সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আপনি একজন মহিলা মানুষ, আসলেন সন্ধ্যা 7-8টার দিকে, ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে গেলেন। তো কি হলো তাহলে? আপনি তো জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি কিছু কথা বলবেন, তো আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন না? কেনই বা আসলেন হ্যাঁ করে গল্প করতে করতে, আবার কেনই বা চলে গেলেন? নিজেকে একটু মহিলা মানুষ মনে করে লজ্জাবোধ মনে করেন না? আসলে কষ্ট হয়। আমি যখন ওই কথাটা বলি যে জাবের বললেন বিবাহের ব্যাপারে কথাটা, যেই কথাটা মহিলাদেরকে ধরে রাখতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। আদর্শ পরিবারে অনেক কয়েকটা হাদিস আছে, তার এটা সবচেয়ে গুরুত্ব বহন করে। পরিবার একটা আদর্শ করে গড়ে তুলতে হবে, এর ব্যাপারে যত হাদিস আছে উপদেশে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে সামনে রাখতে হবে। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বাহির থেকে আসছিলাম যুদ্ধ করে, তো মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, সবাই এখানে বসো, এখানে আমরা রাতে থাকব, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। জাবের একজন সাহাবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত লায়বহা তো লায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী কিন্তু 13 জন স্ত্রীর মাত্র একজন কুমারী, সবেরই 2-3 বার করে আগে বিবাহ হয়েছে। তার মধ্যে পৃথিবীর সবচেয়ে যিনি দামি মহিলা, তার মধ্যে যিনি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, আমি তো বলি আমার বক্তব্যে যে পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বিবরণে দেখা যায়, বিবরণে বোঝা যায় যে সবচেয়ে সম্মানী মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 মিনিট, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। কারোর সাথে কথা বললে কথা ধরা যাবে না। 1 মিনিট, এখানে দেখি সবচেয়ে দামি মহিলা খাদিজা, এটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। আপনার বক্তব্যে তো একাধিক দিন শুনেছি, তাতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সম্মানী মহিলা বলে আমাদের বিবেচনাতে আছে। তো একটু দেখেন, একদিন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালাম ইকরাকা সালামা, আয়েশা এই যে জিবরাইল, এই যে তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। ফালা ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিবরাইল, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। অথচ জিবরাইল আর আল্লাহ নবী আয়েশা এক জায়গাতে, একবারে একই খাটের উপরে, এক লেপের নিচে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। তো যখন আল্লাহর নবী বললেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা তার দেখতে পান না, নাহলে বলবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম। উনি তো আর দেখতে পান না, তখন বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এই তো আয়েশার একটা সম্মান বুঝতে পারলেন। এবার চলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজি খাদিজা, এই যে মহিলা খাদিজা আপনার কাছে আসছে। মা হে না, তার হাতে একটা পাত্র আছে, ফি দামন, তাতে আছে তরকারি। ওই যে মহিলা আসছে খাদিজা, ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আসলে তাকে সালাম দিবেন, বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এই সংবাদটা তাকে দিবেন। একসাথে জিবরাইল তিনটা কথা বলে গেলেন। এক, আল্লাহ তাকে সালাম দিয়েছেন। দুই, জিবরাইল তাকে সালাম দিয়েছেন। তিন, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। এবার দেখেন তো তফাৎ দুইজনের মধ্যে। আয়েশাকে শুধু সালাম দিলেন জিবরাইল, সেখানে কি আল্লাহর সালামের কথা আছে? সেখানে কি জান্নাতে একটা ঘর বানানো হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু, এটা আছে? এটা নেই। তাহলে খাদিজা কত উপরে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে দুইবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। 2 নম্বর বলছেন কেন? আগে কয়বার হয়েছে? দুইবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, আরে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কিন্তু আল্লাহর নবীর 13 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন কুমারী, বাকি সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার হইচই দেখে একটা কথা মনে পড়লো। আপনাকে যে আমি বারবার বলছি আপনি চুপ থাকেন, যারা গেছে তারা তো ভাগ্য নিয়ে গেছে, তো গেছেই। পশু প্রাণীর মতো আসা, পশু প্রাণীর মতো যাওয়া। এই ছেলে, তোমার বোন চলে গেছে তাই না? তোমার মা এসেছিল, চলে গেছে। বোকামির পরিচয় দিতে এসেছিল, বোকার পরিচয় দিয়ে চলে গেছে।